যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে আল্লাহ শীত পড়েছে রে। শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলার লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলার লোক আছে। এর মানে হলো কি দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে আল্লাহ আল্লাহ। যেদিন দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলার একটাও লোক নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করবে। এবার হবে আপনার ময়না তদন্ত। নামাজ আছে আছে কত পার্সেন্ট? 23% নামাজ আছে। সমীক্ষা বলছে 23% নামাজ আছে, বাদবাকি 77% নামাজ নেই। তার মানে এতগুলো লোক নামাজ পড়ে না। তাহলে এই 23% লোক কমতে কমতে 5%-এ চলে আসছে। কতদিন কার লাগবে যাবে? আর ধরেলেন 50 বছর। আর যে হারে অধর্ম উন্নতি করছে 50 বছর পরে আল্লাহর কসম খেয়ে বলছি যে এরকম ঘটে যাবে যে মুসলমানের সমাজে আর বিবাহ থাকবে না। ভারী লাগছে যে বা না কথা উল্টা লাগছে? যদি উল্টা বলি তো বলেন, ওখান থেকে ইশারা করে আমি ছেড়ে দিব এইগুলো কথা, সোজা কথা বলতে শুরু করব। আর 50 বছর পরে দেখবেন নমাজি খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর পরে আর 50 বছর পরে নমাজি একটা দেশে থাকবে না। যদি ঝুঠা বলি এটা নানা হলো, আমরা নানা লাগে এর পাওয়ার আছে, আমাকে এক্ষুনি আমার মাইকটা কেড়ে নিতে পারে। ভুল কথা বলছো কেন? তুমি বক্তা তার জন্য? ভুল কথা আমি বলতে গেলেই আমি সিজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা টোলা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে যেগুলো দিনদার লোক, যেগুলো আল্লাহওয়ালা লোক, যেগুলো পরেশগার লোক, একটা করে সবকে উঠিয়ে নেবেন, সব কবরে চলে যাবে। তারপরে দেখা যাবে গ্রামে যারা বেঁচে আছে ওরা কারা, ওরা কেমন লোক? রাসূলুল্লাহ বলছেন ওগুলা হলো ধান নয়, ওগুলো হলো পাতা, ওগুলো হলো অপদার্থ, ওগুলো হলো ফালতু, ওগুলো হলো ন্যাংটা, ওগুলো হলো নোংরা, ওগুলো হলো ছোট লোকের বাচ্চা। এমন ন্যাংটা ছেলে পিলেগুলোই বেঁচে থাকবে, আর যারা ইমানদার লোক সব মরে যাবে। আপনাদের গ্রামে কোনো নাম করা হাজি ছিল? ভোর রাতে 20 মিনিট আগে মসজিদে গিয়ে বসে থাকতো, তারপরে ওযু করতো, তারপরে আজান দিত বিনা মাইকে। আর একটা লোক ওই যুগে ছিল যে তাদের বিনা মাইকের আজানেই মানুষের নামাজে যেত। বুজুর্গগুলো মেয়েরা, তুমি একটা বাড়িতে একটা মা, ও যদি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া মেয়ে হয়, যতদিন বাঁচলো ততদিন তাহাজ্জুদের নামাজ পড়লো, বউগুলোকে বেটিগুলোকে জাগালো, ফজরের বেলায় তোরা উঠে নামাজগুলো পড়ে। যেদিন ওই বাড়ির মহিলাটা মরে যাবে তারপরের দিন ওই বাড়ির তিনটা বউ এরা আর সকালবেলায় জাগবে না, এরা বেলা 7টার সময় জাগবে। কেন? যে দিনের ঠিকাদারি যারা নিয়ে রেখেছিল তারা কবরে চলে গেছে। বেঁচে আছে কারা? রাসূলুল্লাহ বলছেন যারা বদতমিজ, যারা ফালতু, যারা নোংরা, যারা উচ্ছিষ্ট, যারা অপদার্থ, তারাই বেঁচে আছে। এই লোকগুলোকে দিয়ে ঈমান কায়েম হবে না। তার থেকে বড় কথা রাসূলুল্লাহ বলেছেন কি, কেমন ওই ন্যাংটা প্যাংটা গুলো থাকবে। রাসূলুল্লাহ বলছেন যে ওরা লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। ভালো কোনটা তাও বুঝবে না, মন্দ কোনটা তাও বুঝবে না। এটা কাজ ভালো, চলো করি, বুঝবে না। এটা কাজ মন্দ,
বুঝবে না। ভালো কাকে বলে তাও বুঝবে না, মন্দ কাকে বলে তাও বুঝবে না। এরকম লোক গায়ে বেঁচে থাকবে। কেন হচ্ছে এরকম? আস্তে 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 দুনিয়া থেকে যখন ঈমানটা উঠে যাবে তখন কিয়ামত হবে। আর কিয়ামত হওয়ার আগে এতগুলো যদি না হয় রে দাদা, তাহলে কিয়ামত তো আটকা পড়ে থাকবে। কিয়ামত আসার সময় হয়ে গেছে। নবীজি বলেছিলেন, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত দেখো এইরকম, দেখো এইরকম। তার মানে কি? আঙুল দুটোকে এক জায়গাতে জমা করেন। আপনার শাহাদাতের আঙুলটাকে এই আঙুলের পাশে যখন খাড়া করবেন তখন কতটুকু জায়গা আছে? এতটুকু মাত্র জায়গা আছে। রাসূলুল্লাহ বলতে চাইছেন কিয়ামত এখানে আছে আর আমি এখানে আছি। এখান থেকে এই জায়গাটুকু যেমনি পুরা হয়ে যাবে তেমনি কিয়ামত হয়ে যাবে। এই কথাটা বলার পরে কতদিন দুনিয়া গেল? রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়া কম আর বেশি 1450 বছর হয়ে গেল। তাহলে আন্দাজ করে বলুন তো কিয়ামত আর কত দূরে আছে? আর দূরে আছে? এগুলো হয়েই যাবে, হয়েই যাবে। নামাজ উঠবেই উঠবে, রোজা উঠবেই উঠবে। এগুলো যেদিন না উঠে তো বেদিন আসবে না। বেদিন যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। কেন? যে ঈমানদারের উপরে কিয়ামত আল্লাহ করবেন না। এরা ভালো বুঝবে না, এরা মন্দ বুঝবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আচ্ছা, কেউ আমাকে টিটকারি মারিয়েন না। আমার বয়স এখন হলো 65। আমি টিটকারি শোনা লোক নই। কাউকে যা বলবেন সামনাসামনি বলবেন। আর যদি হক কথা না হয় আমি ফিরিয়ে নিব সেটা। একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, ওর বাড়ি হলো ভোকলা, নিয়ে এসেছে কোথায়? তো দোলুয়াখাড়িতে। এই মেয়ে ছেলেটির ইজ্জত তার স্বামীর জন্য কেবলমাত্র হালাল, পৃথিবীর কোনো মানুষের জন্য তার ইজ্জত হালাল নয়। ঠিক আছে? ওই মেয়ে ছেলেটিও জানে যে আমার ইজ্জত আমার স্বামীর জন্য একমাত্র হালাল, পৃথিবীর কোন লাট সাহেবের বেটার জন্য আমার ইজ্জত হালাল নয়। এবার দোলুয়াখাড়ির একটা ছেলে, বিবাহ করা হয়েছে 3 মাস, বাড়িতে বিবিকে রেখে গেছে। আর একটা এত বড় 35,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে। দিয়ে বলছে, রোজিনা বড় মোবাইলটা দিন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাতে যখন ডেরাতে যাব তখন ফেসবুকটাকে চালু করে, হোয়াটসঅ্যাপটাকে চালু করে তোর মুখখানা দেখবো, তুই মুখখানা দেখবি, কথা বলবো, তো মনে হবে যে বাড়িওয়ালির কাছে আছি, দুঃখ ভুলে যাব, সুখ 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 করেই থাকবো। এই জন্য তোকে বড় মোবাইলটা দিয়ে গেলাম। যারা আজকাল বুড়া, এরা মোবাইল কি জিনিস বুঝেই না। আর অ্যান্ড্রয়েড তো অনেক দূরের কথা। বহুকে দিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল দিল্লি খাটতে। বহু এবার মোবাইল টিপে টিপে এগুলো সিস্টেমকে বলা হয় চ্যাটিং করা। চ্যাটিং মানে কি? এখানে ঘরে বসে বসে ওই ভাটলের কোন বেটা ছেলের সাথে ওর লাইন লেগে যায়। এর বাড়ি নেপাল, ভূপালের একটা বেটা ছেলের সাথে আর লাইন লেগে যায়। এটার নাম কি? এটার নাম হলো ফেসবুক, আর এটার নাম হলো হোয়াটসঅ্যাপ। তো বহু এগুলা করে চালাতে চালাতে একটা বেটা ছেলের সাথে ওর লাইন ক্লিয়ার হয়ে গেছে। কথা হলো কি যে ওই স্বামীর কাছে তোর থেকে হবে না, তুই চলে আমার কাছে, ওর থেকে বেশি সুখ আমি দিব। বহুটাকে খুনে খুনে রাজি করে নিল। হঠাৎ শ্বশুরের বাড়ি থেকে বহু একদিন আউলি নেই, খোঁজ 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 খোঁজ, থানাতে গিয়ে ডায়েরি করছে যে স্যার, আমার বৌমা মোসাম্মত রোজিনা খাতুন আজ রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যায় না। থানার দারোগা বলছে, তোমার কি মূল বেরাবার করে যে রসুলকে জিজ্ঞেস করেছিল রসুল মুরগি হারালে কি করতে হবে? বলছে এলাম করো, মালিক এসে নিয়ে যাবে, আর না তো তুমি খেয়ে নিবে, 5 ভাগের 1 ভাগ 7 ভাগ করে। একটা লোক বলছে রসুল যদি উঁটকে পাওয়া যায়, তো রসুলের চোখ লাল হয়ে গেল। এই খ্যাপা, উঁট হারায় কোনোদিন? উঁট জীবনে হারাবে না। তার কাছে পানি আছে, আর হচ্ছে চারা খাওয়ার জন্য মাঠ আছে। ও যে কোনো একটা দিন মালিকের বাড়ি ফিরে চলে আসবে। উঁট হারায় না। তো তোমাদের শরীয়তে যদি উঁট না হারায়, তো 18 বছর বয়সের রোজে
রোজিনা খাতুন একটা বেটি ছেলে কেমন করে হারিয়ে গেল। হারাই যা, তোমরা এখানে মিসিং ডায়েরি করিও না, খোঁজ খাজলিয়ে দেখো গা কাহরে বহিলে যে ঢুকা আছে। ছদিন পরে খবর পাওয়া যেত যে ভোগ লাল লোকের সাথে চলে গেছে, যে কাজের কাছে গেছে, যে বিয়ে করে নিয়েছে। বাপজিরা, আপনারা যদি বেশি না জানেন তো একটু কম করে বলেন যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। এই বিয়েটা হবে? হাজি বাপ হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে, তখন অন্য ছেলে বিয়ে করতে পাবে। আর যদি বেটি ছেলেটা কি করে, খোলা করে নিতে গেলে 1 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে দিল কি আজকালকার জমানাকে বেঈমান কাজী। বেলা 10টার সময় খোলা করে দিল, চিঠি পাঠিয়ে দিল ব্যাক ডেট দিয়া, চিঠি পা नहीं না পা মুজিবুর দি চুলকা, আর স্ত্রীকে ফের বিকেল বেলাতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়িয়ে দিয়ে নতুন বউ নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। যখন 1 মাস হয়েছে, মন ভরে গেছে দুজনেরই, তখন এই মেয়ে লোকটাকে খ্যাটম্যাট করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এবার খুনে দিল্লিতে বোম্বাই কথা বলছে, তুমি বাড়ি কখন আসবে? ওইখান থেকে মিষ্টি ভাষা করে দুটো সোয়াটার লয় রিসি করে লি দিয়ে তখন বলছে, কি করতে তুই হবে খুঁজছি? বলছে, আমি চলে এসেছি ঘুরে, তুমি যদি আমাকে বসো তো আমি তোমার কাছে চলে আসবো। আজও ইশালা এমনই ভেড়ার বেটা ভেড়া, কোন যে মুহ পেয়েছে, বাড়ি এসেছে, এসে বলছে যদি ঘুরিয়ে পাওয়া যায় তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আগে তো হাঁড়িটাকে যে পুকুরে মুখ দিয়ে দিয়েছে, তো এই কথাটা যে বুঝিস না নাকি বলতো, তুই যে বলছিস আমি ঘুরিয়ে নিয়ে নিব মানে। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটা কি তার আগের স্বামীর কাছ থেকে ছাড়ান পেয়েছে? না, পায়নি। এখনো এই ছেলেটি তার আগের স্বামীর বাঁধনেই আছে, আগের স্বামীর স্ত্রী হয়েই আছে। যদিও বিয়ে দিয়েছে কাজী সাহেব, এটা হারাম, এবং মেয়ে ছেলেটি ওই ছেলেটার সঙ্গে যে সহবাস করেছে এটাও হারাম। সহবাস করে নিয়েছে বলে বিবাহ বন্ধন নষ্ট হবে না, আগের স্বামীর বিবাহের বন্ধনেই এখনো আছে। ইসলামী শরীয়ত হলে রজম, ভেজাল শেষ। ইসলামী শরীয়ত নেই, তখন মৌলভী সাহেবেরা বলছে কি করতে হবে? মৌলভী সাহেব বলছে তোবা তাহির করে 2-4 লাঠি মেরে টেরে ওর জিনিস ওকে ঘুরিয়ে দিয়ে দাও। ঘুরিয়ে যে দিয়ে দিল, হাদিসটা শুনেন তারপরে জ্ঞান করেন। বলেছিলাম কি, এমন গাধা পয়দা হয়ে থাকবে দুনিয়াতে যে যারা ভালো কোনটা বুঝবে না, মন্দ কোনটা বুঝবে না। তার উদাহরণ দিচ্ছি এইটা। রাসূলুল্লাহ কি করলেন? হাওয়াজেনের যুদ্ধের দিন সাহাবীরা একটা করে মেয়ে ছেলে দাসী হিসাবে ভাগ পেল। দাসী এগুলো হচ্ছে লন্ডি, যুদ্ধের বন্দী। মুসলমান মিলিটারিরা ভাগে পেয়ে গেল একটা করে। তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে, যুদ্ধের ময়দানে একটা বেটি ছেলে ভাগে পাওয়া গেছে, তোমার হাত 3 লক্ষ করে থাকবে না, সুরসুর করবে, কি বুঝতে পারা যায়? এটা তো আমারই, আর এটা তো ইসলামী শরীয়তে হালাল। সাহাবায়ে কেরাম তো মনে মনে বলছেন, নতুন জিনিসটা পেয়েছি, নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব। সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছে আমি, মেয়ে ছেলেটির তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, সাবধান হও। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি বলেছেন, জমি বলেছেন। যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে, আলু হবে, পটল হবে, মূলা হবে,
আর নারী জাতিকে যে জমি আল্লাহ তাআলা বলেছেন ওই জমি থেকে ফসল কোন বেলা ফলবে, ওই ফসলের নাম হলো মাওলানা, ওই ফসলের নাম হলো ডাক্তার, ওই ফসলের নাম হলো মাস্টার। মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয়, এটাকে আল্লাহ তাআলা ভূমি বলেছেন। তার জন্য নবীজি বলছেন এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল, অতএব এই মেয়ে ছেলেটির পেটের ভেতরে সেচ দেওয়া আছে। ভালো করে বুঝবেন, লুকাই তো কথা বলছি, এত বেশি করে খোলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক, তার মানে তার স্বামী। সুতরাং নবীজি বলছেন লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি, আমার সাথীরা তোমরা ভালো করে শুনো, পরের জমিতে তোমরা পানি দিতে যাও না, পরের জমিতে তোমরা সেচ দিতে যাও না। কেন যে এই জমিতে সেচ দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই জমিতে বিছন ফেলা আছে। কেমন করে তখন কাজ হবে, কখন সেচ দিতে পাওয়া যাবে, অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে। নবীজি বলছেন রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে। কি দিয়ে জানবো? অপেক্ষা করো, অপেক্ষা করো। মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই। যেমনি মাসিক থেকে পাক হবে তার রেহেমটা খালি আছে, ওখানে ফসল আর নাই, তখন তুমি তার সাথে মেলামেশা করো। যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না, এটা পরের জমি এখনো হয়ে আছে। তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো, কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না। যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি, বিবাহ হয়নি এমন কোনো মেয়ে ছেলে তুমি যদি ভাগে পেয়ে থাকো, তো তাহলে তোমার জন্য ওই কানুন নাই। তুমি আজকে তো আজকে, কালকে তো কালকে তার সঙ্গে মিলন ঘটাতে পারো, কেন যে তার জমিতে সেচ দেওয়া নাই, তার জমিতে বিছন ফেলা নাই। একটা যতক্ষণ ঋতু না হবে ওর সাথে মিলামিশা করা যাবে না। এবার এই গাঁয়ের বউটাকে যে ভোকলার বেটা ছেলেটা নিয়ে চলে গেল এই জমিতে, জমিতে কি সেচ দেওয়ার নেই? আপনি তো আমার বাপ, এগুলো তো অনেকটা আমার ভাই আছে, এগুলো অনেক আমার ছেলের বয়সের আছে, কথাটা কি বুঝছো না? এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মুন্ড। আজকালকার ছেলেপেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মুন্ড, উপায়ই হলো বাস, দেখার বিষয় নয়। কত পালাইছে, কত পালাইছে। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পেটে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে, 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে, কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। বলে সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে, আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে 0 হয়ে যাবে। আর যেদিন 0 হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নামাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে? আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলো করতেই হবে। যে মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে,
কোনো একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমাদের গ্রামে আসছে না, তাহলে বুঝে নেবে যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন, আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বের হতে দিবেন না, সবটি রাসূলের কথা। কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নবী বলছেন ইন্নাল্লাহা ইউজাজু কুল্লা জাযারিন, আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন, মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি মুটির চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া মোটা এটা কথা নয়। যার চলন মোটা, যার ব্যবহার মোটা, যার বুদ্ধি মোটা, যার আক্কেল মোটা, এই মোটাকে রব্বুল আলামিন নাই বলছেন যাদের চামড়া মোটা হয়ে গেছে মানে বুদ্ধি মোটা হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কারা ওগুলো? কারা? যাদের চামড়া মোটা চিনবেন, চিনেন তো এবারটা চিনেন। রাসূলুল্লাহ বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার, একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে, ঘুমাবে কেমন হয়ে? মরা কুকুরের মতো ঘুমাবে, নড়বে না, হিলবে না, দুলবে না, কোনো মুখ দিয়ে কথা বলবে না। কুকুর যখন মরে যায় পাকারের পাশে ফেলে দিবেন, যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল যখন ফেলেছিলেন তখন 3 দিন পরে যদি দেখতে যান তোমার পা ওইরকম হয়েই আছে, নড়ে না, হিলে না, ডুলে না, কথা বলে না। তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে, ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে 2 নম্বর কামরাতে পড়ে থাকবে, শুয়ে থাকবে। কেমন কথা? মরা কুকুরের মতো শুয়ে থাকবে মানে? ফজরের আযান পড়লো তো, ফজর আযানে কি বললো? আসসালাতু খায়রুম মিনান নাওম। যাচ্ছে তো, চলো মসজিদে। এই যে শুইতে আছে আপনার বেটা, নাম ইনজামাউল হক, কত মিঠা নাম, তার নাম সাদ্দাম হোসেন, কত মিঠা নাম। একজন রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ। ওরে সুবহানাল্লাহ, আবেদ মানে কি? ইবাদত গুজার। সারা 32 বছরের জীবনে একদিনও নামাজ পড়েনি, ওর নাম হলো আবেদ। ঔষধ নেই, পত্র নেই, রহমান ডাক্তার, আর আইন জানে না, গাইন জানে না, সৈয়দ মাস্টার। আবেদ নাম। নূরুল ইসলাম মানে ইসলামের নূর, চাইছে রেখেছে ইসলামের নূরকে, হাড়ি খাওয়া করে খেয়ে রেখেছে। নামের সাথে কোনো মতলব নেই। হ্যাঁ, শুয়ে আছে ফজরের টাইমে, মুয়াজ্জিন কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনার হতে ভাসিছে আযান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করে কষে, পায়েতে লাগাও রসা। হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ফজরের টাইমে যদি মসজিদের আযানকে শোনার পরে আপনার বেটা, আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুন বিল্লাইল, মানে রাতের বেলায় মরা কুত্তা। তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয়? যেভাবে খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন, কি করে? কি ফের করবে? ডরে একবার উঠে গেলাম, দেখে শুতে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুতু ফেলতে হবে, আপনি একবারে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহটাও তো জিকির। তারপর পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, পেশাব করতে গেলে পায়খানা পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া করতে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। হলুদ গাঞ্জি পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেড়ে, পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি হতে হবে? সাহেব মোহাম্মদ আগে থেকে কাপড় ছাড়া খাড়ি আছে, খালি হাগা লেগে গেছে। একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দোয়াটা যে বলে যাবে,
এই যে পবিত্র কথাটাকে যে বললাম এটা হাদিস থেকে সমর্থিত, তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দেবে হতো। ওখান থেকে বের হয়ে গোপরা নাকাজে বলবে, তাও তো একবার হতো। ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে 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 রাত 12টাতে পিসাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোন রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রাসূল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, এমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই চারটাতে কলগেট থাকে ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, উমুকের বেটি উমুকের সালা কোনটা চলে গেল তোর কলগেটটা এখান থেকে। আরে আস্তে যদি বলবি কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই নাই যে। ওরকম বলবে না কেন? যে রেটে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল করে তীরমোহনীতে চায়ের দোকানে। আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে যে সালাম দিবে 14 গোষ্ঠীর সালাম জানে না। যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেঁড়া করে মুছিয়ে ভেঙে দিয়ে বলছে নুরুল ইসলামকে বদল করুন না, নুরে একটা চা পাঠাবিবে। চা যদি প্রথমবার অর্ডার একটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পাই, ছাপা হয়ে যাবে। আমার চা করবে বসে করুন, ওরা টাকা দিয়ে খাবার আমি খোলা দিয়ে খাবো না কিবা। এই শালা তুই কি এগুলো হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে বা? শালা কেটলিকে লাভ মেরে উল্টিয়ে দেবো, তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না আর ওদের নামে চা আসবে, মানে এটা কি? এই কথাটা বুঝবে না যে এরা আগে এসেছে তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস তো পাশে দিব। এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ আগে বলে দিয়েছেন যে রাতের বেলায় মরা কুকুর ছিল সকালবেলা জিন্দা হবে তো জিন্দা গাধা। যে গাধা এক কাজই হলো চিৎকার করা। এরকম ছেলেগুলো যদি বাড়িতে দেখতে পান ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। একগুলো লোক টুপি পরে, দাড়ি খাওয়াই, রোজার মাস পার হয়ে গেলে দাড়ি থেকে ঝুড়ে দেয়। দাড়ি কিনে রেখেছিলি, রোজার মাসে বোম্বাই গেছিল, ভিক্ষা করতে গেলে চেহারাতে দাড়ি লাগবে আর মাথাতে একটা টুপি দিতে হবে। এই জন্য তাহলে দাড়িটাকে ব্যবহার করছে নিজের পেট চালাবার জন্য। কত বড় নালায়েক! একটা মেয়ে ছেলে দেখবেন, একটা বেটি ছেলে দেখবেন, আসে নাকি পাড়াটা আমাকে মেয়ে ছেলে আসে নাকি? ওই আকারটা হয়তো আছে, কিছু বুঝতে পারবে না আমার কথা। কিছু কিছু মেয়ে ছেলেকে দেখবেন পাকা সুচকি, 1 নম্বরের লম্পট। ওর বন্ধুর সাথে আবার কথা করা আছে, বিসমিল্লাহ হোটেলের করে একদম খাড়ে থাকবে 11টার সময়, চলে আসবি, পালসারের পাছা দিকে উঠে যাব, বঁ করে উড়ে যাব গাজলের কফি হাউসে বসে ফুলের বাগানের কোনাতে দুজনে মেলা খুব ঢং করে চা খাবো আর এই খাবো আর ওই খাবো, লাইন করা আছে। এই আল্লাহর বান্দিকে দেখবেন এমন করে সুন্দর করে জুত সই করে
ওড়নাটাকে মুখে দিয়ে মাথাতে বেঁধে আছে, যে পুরা মাথা ঢাকা আছে, পুরা চেহারাটা ঢাকা আছে, শুধু চোখ দুটা জিপ 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 করে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। বাকি শরীরটাতে সালোয়ার কামিজ আছে, আপনি বলতেও পারবেন না এটা সর্দারের বেটি না এটা মাস্টারের বেটি। যাতে ওকে চিনতে না পারা যায় তার জন্য বুরকার মানে হলো কি পর্দা, আর ওড়নির মানে হলো পর্দা। পর্দা করেছে কিসের জন্য? হারাম কাজ করবে তো লোকে যেন জানতে না পারে তার জন্য। এখন বাড়ি থেকে বেরিয়ে যদি আসছে, কোথায় গেলি? প্রাইভেটের স্যারের কাছে গেল, তোমার প্রাইভেটের মাস্টারের কাছে যাবে, তো টিফিন কি বলে ক্লাসের টাইম আছে 3টা থেকে, তো চলে গেল 2টা থেকে। কেন? যে ওর 2টা স্যার, একটা ওর আসল স্যার, তবে যদি স্যার না খায়, যদি স্যার পাইন তাও হবে। এই স্যারের সাথে আগে 1 ঘন্টা গল্প করবে, ভাঁজ লাগাবে, লাগিয়ে তখন লেখাপড়ার যে শেয়ার ওর কাছে, তখন কিছু লেখাপড়া করবে, আর করার পরে তখন ফের দুজনা মেলে ওখান থেকে বের হবে। এমনই পচা লাইন ঘাট করা আছে। যখনই বের হবে ঘাড়ে হাত দিয়ে, আর নয় আঙুলে আঙুল ভরে দিয়ে এমনভাবে হাঁটাহাঁটি করবে, টাউনে বাজারে ঘাটে মাঠে হাঁটে, দেখে মনে হবে যে এরা আপনজন, এবং 32,893 টাকা মোহর দিয়ে একে বিয়ে করে এনেছে। আঙুলে আঙুল ভরা আছে, এভাবে হাঁটছে। অথচ যদি খোঁজ নিয়ে দেখেন, এর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একটা সম্পর্ক, যার নাম হলো লাভ। লাভ, এই লাভ করেছে, প্রেম করেছে, প্রেমের সম্পর্কে এত বক্স হয়ে দুজন ঘুরে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, সময় আসবে যেদিন তোমরা দেখতে পাবা, কি দেখতে পাবা? মেয়ে ছেলেকে ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, রাস্তা চলছে তো কেমন হয়ে, রাস্তা চলবে তো কেমন হয়ে, তো গাধার মতো হয়ে রাস্তা চলবে। এর মানেটা কি? গাধা যদি রাস্তা চলে 5 জন মিলে, তো কোনদিন গাধা ভদ্রভাবে আগাবে না। একটা গাধা আর একজন গাধার গায়ে পড়বে, একটা গাধা আর একটা গাধাকে মাথা দিয়ে মারবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে। ওরা স্থির হয়ে হাঁটবে না। গাধার যেমন হাঁটবার চলনটা হলো বদ চলন, গায়ে গা লাগিয়ে হাঁটা, তেমনি সেই যুগের ছেলে আর মেয়েরা বাইরে বের হতে গেলে এরা ওই রকম করে হাঁটবে, যেমন গাধা আর গাধি দুজনে জোড়া লেগে হাঁটে। আজকে দেখতে পাচ্ছি শামসির বাজারে, আজকে দেখতে পাচ্ছি কোরিয়ারের বাজারে, যেখানে সেখানে সব জায়গাতে দেখা যায় যে মেয়ে আর ছেলে বাইরে বের হতে গেলে জোড়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটাও তো চলে এসছে। আর আপনারা আমাকে মাফ করে দিলেন। মঞ্জুর কোথায় আছো? আসো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই খালি, না না, এটা ধরিয়ে দিয়ে হোক এটা কথা। রাসূলুল্লাহ বলছেন, ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সেই জমানায় ভাগ্যবান মানুষ যাকে মনে করবে লোকেরা। দুনিয়াতে মানুষ যেই লোকগুলোকে সুখী লোক বলবে এবং ভাগ্যবান লোক বলবে, তারা তারা রাসূলুল্লাহ বলছেন লোকা গুনে লোকা। যেটা লোক কি হবে? ছোট লোকের বেটা ছোট লোক, যেটা হবে অভদ্র লোকের বেটা অভদ্র, যেটা ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটাকে, ছোট লোকের বেটা ছোট লোককে যেদিন মানুষেরা কি ধরে নিবে, এটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। মানে হলো জানেন, যার বাপ বিড়ি খেত তো কি না খেতে পারত না, এরা খেতে তো একটু দিয়েছে, যে খাইবে তোমার ডাকা কমলায় আরো 4-5 কান হবে না, কেন বলে ধর এখানে খাও। তো যার বাপ চেয়ে বিড়ি খেত, ওই বেটা কেমন করে বোম্বাই গুজরাট দিল্লি খেটে খুঁটে বড় লোক হয়ে গেছে, আর বড় লোক হয়ে গেছে, 3 তলা বাড়ি হয়ে গেছে। যার কোনো পরিচয় নাই, যার কোনো পরিচিতি নাই,
যার কোনো শিক্ষা নাই, যার কোনো দীক্ষা নাই, এমন একটা জাহেল, এমন একটা মূর্খ, এমন একটা অবলা, এইরকম মানুষ যদি বড় লোক হয়ে যায়, দুতলা বাড়ি হয়ে যায়, তিনতলা বাড়ি হয়ে যায়, আর গ্রামের লোকেরা যদি তার বাড়ির দিকে তাকায় আর মনে মনে বলে এটা হলো সবচেয়ে সুখী মানুষ, রাসূলুল্লাহ বলছেন ঠ্যাঁঠার বেটা ঠ্যাঁঠা যদি বড় লোক হয়ে যাবে, জানতে হবে কিয়ামত